কেন ডিউটি অফিসার কে? এই বাড়িতে কে গেছিল? এই মহিলাকে কে মেরেছে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক। এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 2011 যে পরিবর্তন হয়েছিল রাজ্যে, তার অন্যতম মূল কারিগর ছিল নন্দীগ্রাম। সেই সময় আপনারা শুনেছেন যে তোমার নাম আমার নাম, নন্দীগ্রাম নন্দীগ্রাম। এবং নন্দীগ্রাম একদম আক্ষরিক অর্থেই কিন্তু প্রতিবাদের মাটি, পরিবর্তনের মাটি তো বটেই। এটা শুধুমাত্র যে 2011 সালে তাই নয়, ব্রিটিশ শাসনাধীনে এই নন্দীগ্রাম এলাকাও কিন্তু স্বাধীন হয়েছিল গোটা দেশ স্বাধীন হওয়ার আগে। অর্থাৎ আপনারা জানেন যে 1947 সালের আগে এদেশে যে কয়েক জায়গায় স্বাধীন সরকার, জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তার মধ্যে অন্যতম তাম্রলিপ্ত জাতীয় সরকার। এবং সেই তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম বড় এলাকা ছিল নন্দীগ্রাম। নন্দীগ্রাম আন্দোলন আপনারা একটু ইতিহাস বইয়ের পৃষ্ঠা যদি খুলে দেখেন, তাহলে দেখবেন যে এখানে ব্রিটিশরা অত্যাচার করার আগে 100 বার ভাবতো। তার কারণ এখানকার মানুষ ব্রিটিশ পুলিশকে যেভাবে পরাজিত করেছে, পরাহত করেছে, যেভাবে ঘটনা দেখুন, ঠিক ভুল সেটা পরের কথা, কিন্তু ঘটনা বলছে, ইতিহাস বলছে যে একজন অত্যাচারী ওসিকে ব্রিটিশ আমলে তাকে গাড়িতে বসিয়ে তাকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছিল, অন্তিম পরিণতি পর্যন্ত তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরকম ঘটনা নন্দীগ্রামের অলিতে গলিতে, আলবাঁধ থেকে একদম সড়ক পর্যন্ত ঘুরলে আপনার কানে আসবে। সেই নন্দীগ্রামে 2021 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হলেন 1956 ভোটে। কার কাছে? এখন যিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বাবুকে হারানোর জন্য নন্দীগ্রামের প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে কৌশল এবং খুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের পরামর্শদাতা আইপ্যাক। এবং তার অন্যতম পার্ট হচ্ছে পুলিশকে লেলিয়ে দাও, পুলিশকে একদম কুকুরের মতো লেলিয়ে দাও সাধারণ মানুষের ওপরে। সেটা মাঝরাত হতে পারে, সেটা শীতের রাত হতে পারে, সেটা সকাল হতে পারে, দুপুর হতে পারে, বিকেল হতে পারে। গতকালকে এরকম একটা নির্মম ঘটনা ঘটে গিয়েছে নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে। ভেকুটিয়া বলে একটা এলাকা রয়েছে। নন্দীগ্রামের বেশ কিছু এলাকার নাম আপনারা জানেন, সে তার মধ্যে রয়েছে গাংড়া, রয়েছে সোনাচূড়া, রয়েছে গোকুলনগর, কালীচরণপুর, বিভিন্ন এলাকা, টাকাপুরা, বিভিন্ন জায়গা। তো আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা একদম নন্দীগ্রাম লাগোয়া এলাকায়। একটা খাল রয়েছে, তালপাটি খাল। আমার পিছনে যে গাছগুলো দেখছেন, ওই গাছের ওপারেই হচ্ছে তালপাটি খাল। অর্থাৎ নন্দীগ্রাম থেকে ঢিল ছোড়া দূরত্বে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখান থেকে এই ভিডিও আপনাদের উপহার দিচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন আমার স্ক্রিনের স্প্লিট স্ক্রিন করে, সেখানে দেখুন একজন মহিলার অন্তর্বাস ছেঁড়া, তার কোলে একজন শিশু আছেন। সেই শিশুটিকে তার উপরে অত্যাচার করেছে পুলিশ, এমনটা অভিযোগ করছেন এই ভেকুটিয়া অঞ্চলের একজন মহিলা। সেই মহিলা, তিনি আমাদের মাতৃসমা, তিনি আমাদের ভগ্নী সমা, তিনি আমাদের দিদির মতো। মহিলাদের ওপরে যুগে যুগে কালে কালে যেখানে যেখানে অত্যাচার হয়েছে, ইতিহাস কিন্তু ক্ষমা করেনি। সেটা মুঘল আমল হতে পারে, সেটা কোনো অত্যাচারী রাজার শাসন হতে পারে, নবাবের শাসন হতে পারে, যে কোনো জায়গায়, যে কোনো ধর্মশাস্ত্রে, যে কোনো পুরাণে, সব জায়গায় বলা আছে, সমস্ত মহাপুরুষরা বলে গিয়েছেন যে যদি পরিবারে বা কোনো সমাজে কোনো মহিলার মুখে হাসি না থাকে, তাহলে কিন্তু সেই সমাজ, সেই পরিবার ধ্বংস হয়ে যায়। এবং এই যে অনেকে বলছেন যে ধ্বংস হওয়ার আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা শেষ হয়ে যাওয়ার আগে কিছুটা দপ করে জ্বলে ওঠার চেষ্টা করছে এবং মহিলাদের উপরে অত্যাচার করতে শুরু করেছে। 2011 আগে যখন নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল, একইভাবে বামফ্রন্টের পুলিশও নন্দীগ্রামের মায়েদের উপরে, বোনেদের উপরে, দিদিদের উপরে আক্রমণ করেছিল, তাদের উপরে অত্যাচার করেছিল। তারপরে তাদের চোখের জল, তাদের অভিশাপ, তাদের দীর্ঘশ্বাস এমন হায় লেগেছিল, সেই বামফ্রন্ট সরকার পুরো ভূপতিত হয়ে গিয়েছিল। এবং তারই কি ইঙ্গিত দিচ্ছে তৃণমূলের শাসন অবসান হওয়ার আগে যেভাবে অত্যাচার করতে শুরু করেছে এই যে মমতার পুলিশ, আইপ্যাকের নির্দেশিকে এইসব করা হচ্ছে। কেন আমরা বলছি? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রাম। আজকে তিনি নন্দীগ্রাম থানায় গিয়ে কার্যত বলা যেতে পারে সিংহের গর্জন শোনা গিয়েছে। তিনি ঠিক কি বলেছেন আসুন আমরা একটুখানি শুনে নিই। কেন ডিউটি অফিসার কে?
এই বাড়িতে কে গেছিল? এই মহিলাকে কে মেরেছে? এর বাড়িতে কে গেছিল জানতে চাই। আমি এলাকার বিধায়ক। এই মহিলাকে কে মেরেছে জানতে চাই। এই বাচ্চাকে কে ফেলে দিয়েছে? কে গেছিল এর বাড়িতে? কোন মস্তান? ডাকুন আইসিকে। কেন সিভিল ড্রেসে গেছিলেন? মস্তানি টি শার্ট পরে চলে গেছে, চপ্পল পরা পুলিশ, হ্যাঁ, ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ, ছুটি পরা পুলিশ। আরে কেউ হাতই দেয়নি তাদের টোটোতে কালকে। পুকুরে পড়ে একটা ফ্লেক্স ছিঁড়েছে, সেটা পুরো চাপিয়ে দিচ্ছে সাজসিং করে। একদিনও কলেজ করে না এই ছোকরাটা, এই গর্গনা হর্গ। একদিনও কলেজ করে না, এইসব করে বেড়া। আর এরা থরথর করে কাঁপে ভয়। এদের বাবা মা পড়াশোনা করাই, পড়াশোনা ওরাই করিয়েছে, তৃণমূল করিয়েছে, আইপ্যাক করিয়েছে। এপ্রিল মাসের পরে মমতা থাকবে না, আইপ্যাক থাকবে না। আমি আপনাকে বলে গেলাম, যা করছেন ফল ভোগ করতে হবে। গতকাল নন্দীগ্রাম থানায় উপস্থিত নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং তার অভিযোগ অনুযায়ী স্থানীয় নেতৃত্বকে হেনস্থা করা হচ্ছে এমনটা অভিযোগ। না না, নেতৃত্বকে তো ঠিক আছে, মিথ্যা মামলা এখানে 400 করেছে। কদিন আগে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে যোগদান করার জন্য এই আইসি বলেছিল, যোগদান করেনি বলে কবেকার পুরানো একটা কেসে চার্জশিটেও নাম দিয়েছে। সত যা করার করব আমি, সব আমার কাছে তথ্য আছে। এই কালকে ওদের ওই চুরির পাঁচালি পুকুরে নেমে গেছিল, ফ্লেক্স ছিঁড়েছে, আর টোটো পুকুরে পড়েছে। কোন আমরা এসব মশা মাছিদের গায়ে হাত দিতে বলি না, প্রশ্নই নেই। হিন্দু এলাকায় সব খারাপ কাজে কেউ থাকে না। 11:30টার সময় গৌরাঙ্গ ঘোড়ার ঘরে গিয়ে তার আগে মেম্বার বাড়িতে গেছে, হ্যাঁ গেছে, তাণ্ডব করেছে, করে একে বাচ্চাটাকে ফেলেছে। আর এর মিসেসকে কি করেছে তুমি বল? সিভিল ড্রেসে গেছে, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই। আর এই যে এখানে যে থানার অফিসার, ডিউটি অফিসার, আমি প্রটোকল মেনে এর কাছে এসেছি। ডিউটি অফিসার ইজ দ্য ইনচার্জ অফ দি পিএস, যখন যে ডিউটিতে থাকে। আমি একে বলছি সাইলেন্ট দাঁড়িয়ে আছে। আর এই দাবাং আইসি কোথায় আপনার? ডাকুন না, ডাকুন। সেদিন হিরো হয়েছে খুব সোশ্যাল মিডিয়াতে, ডাকুন ওকে। আমি এদেরকে দিয়ে মেডিকেল করাচ্ছি, মেডিকেল করাবো এবং যা করার করবো। কি হয়েছে আপনারা বলুন, বলুন। বলুন, দেখুন। হাত ধরে রেখেছি বলে বলছে তুমি হাত ধরো কে? বলে আমার হাত থেকে দেখছে, বলছে মহিলা পুলিশকে ডেকে দেখবো, তোমাদের ধরাবো, এরকম বলছে। মহিলা পুলিশ ছিল ওদের সঙ্গে? না, ওরাই ছিল। ড্রেসে গেছিল? হ্যাঁ, বডি ক্যামেরা ছিল? ছিল না। চটি পরা পুলিশ, বডি ক্যামেরা নেই, ইউনিফর্ম নেই, মহিলা পুলিশ। তারপরে 41-এ নোটিশ দিতে হয়। বিলো 7 ইয়ার যে সাজা, হ্যান্ডবুক দেখুন, 41-এ নোটিশ ম্যান্ডেটারি। বাপের বাড়িতে ছিলাম, 41-এ নোটিশ ম্যান্ডেটারি। নোটিশ দিয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করতে পারে। তৃণমূল আইপ্যাক বলে দিয়েছে, ধরে নিয়েছে। আরে ধরে নিয়েছে, কি করবেন? 7 মাস 8 মাস করে রেখেছে, কিন্তু দল পরিবর্তন কেউ করেনি। এখানকার হিন্দুরা তৃণমূল করবে না, জামাত করবে না, যত চেষ্টা করুন। বিধানসভা ভোটকে মাথায় রেখে কি কর্মীদের উপর চাপ দেওয়া? আরে কন্টিনিউয়াস করে, 2021 সাল থেকে করে, প্রত্যেক সময় করে। এখানে হিন্দুদের উপর, হিন্দু গ্রামে পুলিশের অত্যাচার, তৃণমূল বলে কোনো বস্তি নেই, এদের উপর যত রকম পারে অত্যাচার করে। কোন 17টা অঞ্চলে কোন প্রমুখ নেতাকে জেল খাটায়নি এই 5 বছরে। ওই জন্য 1956-তে মমতা হেরেছিল, তারপরে ওই ভাটাংশু হেরেছে এখানে 8200 ভোটে। 4 মাস পরে
এখানে বিজেপি 20,000 ভোটে জিতবে। এই যত অত্যাচার করবে, এই নন্দীগ্রাম থানা স্বাধীনতা আন্দোলনে এই থানা ব্রিটিশের দারোগাদের খেদিয়েছিল। এখানে যত এইসব করবে তত হিন্দুরা ঐক্যবদ্ধ হবে এবং এদের বিরুদ্ধে ভোট যাবে। মন্ডল সভাপতি বা তার ভাই কাকে গ্রেফতার করা হচ্ছে বা কি ধারা ভাইকে কি ধারা ফারা সব পেয়ে গেছি। গৌরাঙ্গ ঘোড়াকে ধরে এনেছে ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তা, 7 জনের নামে এফআইআর করেছে। সে এই কেস হচ্ছে বিলো 7 ইয়ার্স আপনার পানিশমেন্ট। এই কেসে 41 এ নোটিশ ম্যান্ডেটারি। 41 এ নোটিশ ছাড়া পারে না। 11:30-তে এর বাড়িতে গেছে, ও বাড়িতে ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। চটি পরে সিভিল ড্রেসে টি শার্ট পরে মস্তানদের মতো, গুন্ডাদের মতো, জেহাদিদের মতো গিয়েছে। গিয়ে ওকে পাইনি বলে এর বউর ব্লাউজ ছিঁড়েছে, শাড়ি ছিঁড়েছে, বাচ্চাকে ফেলেছে, ওকে চুলের মুঠি ধরে মেরেছে। কোনো মহিলা পুলিশ ছিল না। তারপরে তার শ্বশুর বাড়িতে গিয়ে তাকে ধরেছে। তাকে ধরেছে সে তো আমরা কোর্টে ফরওয়ার্ড করবে, বুঝে নেব, হাইকোর্ট খুললে বুঝে নেব। কিন্তু আমার প্রশ্ন, 41 এ নোটিশ না দিয়ে যাবেন কেন? দ্বিতীয় প্রশ্ন, ইউনিফর্ম ছাড়া যাবেন কেন? তৃতীয় প্রশ্ন, বডি ক্যামেরা ছাড়া যাবেন কেন? চতুর্থ প্রশ্ন, মহিলা এবং শিশুর গায়ে হাত দিবেন কেন? এই যে ডিউটি অফিসার, এ 15 মিনিট ধরে আমার বক্তব্য শুনে যাচ্ছে, উত্তর দিতে পারছে না। উত্তর ওর কাছে নেই, কারণ কলকাতা থেকে ফোন এসেছে, এ করেছে। আর এখানকার ওই মালটি যে কলেজ করে না, দালালি করে বেড়ায়, ফুটাপাটি, নিজের গ্রামে ভোটে হারে বুথে, সে কলেজ করে না এখানে সীতানন্দ কলেজে। সে এখানে তৃণমূলের হিন্দু নেতা, কিন্তু তৃণমূলটা তো এখানে মুসলিম লীগ। ও সভাপতি ছিল, ওকে সরিয়ে দিয়েছে হিন্দু বলে। 7 জনের কোর কমিটি করেছে, তাতে 4 জন হচ্ছে মুসলিম। সব দেবব্রত মাইতির মার্ডার কেসের আসামিরা হচ্ছে এখানকার নেতা। অতএব সেই ফুটা পার্টির পুলিশ আছে, পুলিশ বাবা পার করেগা। ফেব্রুয়ারি মাসের 3য় সপ্তাহের পরে এমসিসি চালু হলে এই আইসি কোথায় যায় আমি দেখব। আর এপ্রিল মাসে সরকার পরিবর্তন হলে আপনারা সবাই কোথায় যান আমি দেখব। মেডিকেল করাও, মেলে এফআইআর পাঠাও। কালকে কোর্ট বন্ধ, 29 তারিখে ভ্যাকেশন বেঞ্চে নিয়ে চলো, আমি থাকবো হাইকোর্টে। দেখা হবে। হাইকোর্টে মামলা করতে চলেছেন। আমি এখন মেডিকেল করিয়ে সুন্দর করে বাড়িতে রাখো। আর ওকে 12টায় ধরেছে, ফরওয়ার্ড যদি করে ভালো, না করলেও যা ব্যবস্থা আমাদের আছে নিবে। আমাদের লোককে জেলে রাখলেও আপনার যে আছে তাকে বলে দিবেন, একজনকেও আপনার এই আইসি কেন, আপনার যে এসপি ইনচার্জ কেন, কেউ কিছু করতে পারবে না, নিশ্চিত। আর এটার হিসাব হবে, আপনাকে বলতে হবে। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারা কারা গেছিলেন আমার কাছে আছে রেকর্ড, দেখা হবে। চপ্পল পরা পুলিশ। চলো তুমি মেডিকেল করাও। এ তো এর দম নেই, ফিউজ পার্টি। তুমি মেলে পাঠাও, আন্ডার বিএনএস ও ট্রিট করতে বাধ্য হবে। করো, আর সোমবার দিন ভ্যাকেশন বেঞ্চে কোর্টে নিয়ে চলো, রিট করো। কথা বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। নন্দীগ্রামে আপনার 1956 ভোটে জয়ের পর থেকে দেখা গিয়েছে একাধিক সময় এই অভিযোগ উঠে এসেছে, বিজেপি কর্মী, কখনো স্থানীয় নেতা। এই জন্য জাস্টিস অমৃতা সিনহা এই নন্দীগ্রামে 37টা মামলা স্টে লাগিয়ে দিয়েছে। জাস্টিস অমৃতা সিনহা 37টা মামলায় পার্মানেন্ট ইনজাংশন স্টে দিয়ে দিয়েছে। এই জন্য কিছুদিন আগে অনারেবল জাস্টিস জয় সেনগুপ্ত নন্দীগ্রামের ম্যাক্সিমাম মামলা সেখানে সব কোয়াশ করে দিয়েছে, আমার এগেন্স্টে যেগুলো করেছে নেতৃত্বের বিরুদ্ধে। কদিন আগে শ্যামল সাউ, অত্যন্ত গোবেচারী সরল মানুষ, পঞ্চায়েত সমিতি সভাপতি,
তাকে ডেকে এই আইসি বলেছিল জয়েন করো, আমাকে বলেছিল। হ্যাঁ, তারপরে জয়েন করার ব্যাপার নেই, এখানে কাকে কে জয়েন করাবে? হিন্দুরা তো একদম এক কাটটা, এমনকি মুসলিমরাও মুখ ঘুরাচ্ছে, কারণ মুসলিমদের তো কোনো লাভ হয়নি। সুপিয়ান আর সাউদ্দিনের বাড়ি হয়েছে, গরিব মুসলমানের কোনো লাভ হয়নি। তারা তো বিজেপি শাসিত রাজ্যে গিয়ে, সুরাটে পুনেতে গিয়ে তারা দর্জির কাজ করে সংসার চালাচ্ছে বিজেপি রুল স্টেটে। 17,484 জন মুসলমান ছেলে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করে সংসার চালানোর জন্য, এটা তারাও বিরুদ্ধে। আর এরা ওই যে কার্বাইড দিয়ে ফল পাকানো হয় না, কাঁঠাল পাকানো হয়, আম পাকানো হয়, এরা চেষ্টা করছে মরিয়া হয়ে কি করে মমতা ব্যানার্জি তার ভাইপো আইপ্যাককে খুশি করা যায়। এগুলো লাভ হবে না, আর আমি ছাড়বো না। এই বোনের গায়ে হাত দিয়েছে, এই বাচ্চার গায়ে হাত দিয়েছে, এর হিসাব হবে, হিসাব হবে, হিসাব হবে। আপনি ক্যামেরা বন্ধ করে ওকে কি করেছে শুধু নিজের চোখে দেখে যান, দেখে যান। আমি আপনাকে বলে গেলাম ঠিক জায়গায় দেখা হবে। কোথায় কোথায় পালিয়েছে আপনার ভাই? কোথায় পালিয়েছে? কোথায় থাকে? কোথায় ও থাকে? কোথায়? হ্যাঁ, এখানে ছিল দুজনে, এখানেই ছিল দুজনে। আমি মানে কিছুক্ষণ আসার সঙ্গেই দেখছি এখানেই দুজনে ছিল। আমার কাছে সিসিটিভি পেয়ে গেছে, লুকিয়ে গেছে, এখানেই ছিল। আমার কাছে সিসিটিভিতে ছবি আছে। ব্লাড ছিটছে, সে এখনই এখানে দাঁড়িয়ে ছিল, সেই ছিটছে। এখানে বেরোনোর সময় সিসিটিভি ফুটেজও পেয়ে গেছি, আর আমার ঘোড়াকে গৌরাঙ্গকে নিয়ে ঢুকার সময় সিসিটিভি ফুটেজ। গৌরাঙ্গ ঘোড়াকে ছাড়তে বলুন। রন্ধ্রে রন্ধ্রে সব লোক ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে। মমতাকে হারানো লোক আমি 5 বছর সরকার চালাতে দিইনি। আপনার পুলিশ মন্ত্রী টেংরি কাপে আমাকে দেখলে বলে গেলাম, খুব খারাপ জায়গায় হাত দিয়েছেন, মহিলার গায়ে হাত দিয়েছেন। কথা বলছিলাম রাজ্যের বিরোধী দল নেতা মেডিকেল করাও, যা যা বলে গেলাম। সঙ্গে তিনি যেমনটা যা বলছেন যা বলে বিজেপি গেলাম। কর্মীকে হেনস্থার অভিযোগে নন্দীগ্রাম থানায় উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দল এপ্রিল নেতা মাসের পরে শুভেন্দু কোথায় যায় অধিকারী আমি এবং দেখি। কর্মীর পরিবারকে নিয়ে কোথায় যায় হাইকোর্টে দেখি। 29শে সরকার ডিসেম্বর থাকবে না। মামলা করা হবে এমনটাই দোকান জানালেন দরজা লাগিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ছুটে পালিয়ে। ক্যামেরায় হ্যাঁ? দীপ্তেন্দুর সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, নন্দীগ্রাম। আপনি বিকালে যান, তুমি মেডিকেল করো, মেডিকেল করো। আর এই রাজা কোথায় গো? সমস্ত একুটি আছে, তুমি আগে মেডিকেল করো, যাবো তুমি গড় স্পেসিফিক কেস হয়েছে কোর্ট থেকে বের করতে হবে। এটার আগে টেনে নিয়েছি, তুমি তো একটু কট কিন্তু নিয়ে যাও ধনযোগিতা ভাই, তুমি সব CCTV পাঠাও আমাদের সমস্ত পঞ্চায়েত সভাপতির বাড়িতে করলে CCTV সব বাড়িতে CCTV লাগাও। এদের খেলা আমি দেখা, খেলা দেখা। আইসি কোথায়? ও পালি ওসব কথা বলে কোনো লাভ নেই। বর্ধমান থেকে একটু চোর একটা, ওটা আমি চিনি না, আমি কি করতে হয় করবো। তুমি শুধু মেডিকেল যা যা বলে গেল করো, যা যা বলে গেলাম করো, বাকি জানি তুমি একদম কাজে না। তুমি মেডিকেল যা যা বলছো করো। এই রাজা, এদেরকে নিয়ে যাও, মেডিকেল করাও, MLA অফিসে বসাও, ওখান থেকে মেল করে কমপ্লেন করাও, আর ওর তুমি লয়ার পাঠাও, আমাদের লয়ার টিম পাঠাও, গৌরাঙ্গের সঙ্গে মিট করো। FIR এর কপি আমরা পেয়ে গেছি, মিট করাও। আর কালকে কলকাতা নিয়ে যাও হাইকোর্টে, সোমবার ভ্যাকেশনে মিট করাও। তুমি তোমার জামা কাপড় যা যা হাত দিয়েছে ছিঁড়েছে সব গুছিয়ে রাখবে। তুমি আগে মেডিকেল করিয়ে FIR করো, তারপরে ওকে জামা কাপড় সব কিনে দাও, কিনে দেওয়া ছাড়া হবে না। নিয়ে যাও, অফিসে নিয়ে যাও, নিয়ে যাও। আর গৌরাঙ্গের কাছেও লোক পাঠাও, খাওয়ার ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো, চাদর টাদর বন্ধুরা, আপনারা শুনলেন, ভোট ঘোষণা হওয়ার আগেই আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে নন্দীগ্রামে, এবং নন্দীগ্রামে কিন্তু আগামী দিনে গোটা রাজ্যকে পথ দেখাবে ইতিমধ্যে বিভিন্ন ইঙ্গিত পাওয়া গিয়েছে। তার কারণ নন্দীগ্রামে গত বিধানসভা ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হওয়ার পর থেকে তিনি লজ্জায় হোক, অস্বস্তিতে হোক, অপমানে হোক, ভয়ে হোক, যে কারণেই হোক, তিনি আর কোনোদিনও পা রাখেননি বা পা রাখার সাহস দেখাননি। নন্দীগ্রাম কি আবার এই 2026 সালে
গোটা রাজ্যকে পথ দেখাবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা একটুখানি বাইরে রয়েছি, এখন ছুটির মরশুম চলছে। আপনাদের এই ছুটির মাঝখানে, পিকনিকের মাঝখানে এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ইংরেজি নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই আনন্দে থাকবেন এবং অবশ্যই যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।